গুড ইভিনিং। দ্য ইগল ফাউন্ডেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার লাইভে এসেছি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো নতুন জব ভ্যাকেন্সির আপডেটগুলো শেয়ার করব বলে, এবং আরো কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে আছে আপনাদের প্রত্যেকের জন্য। তো একটুখানি লাইভ শুরুর ফার্স্টে একটুখানি বলে দিন, দেখে নিন যে কথাগুলো খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আমি বুঝতে পারছি না এখানে কারা কারা জয়েন করেছেন। ফাইন, দেখছি। চলুন, আমাদের টাইম ছিল 5:30 থেকে, একটু লেট হয়ে গেছি আমরা। আচ্ছা, আজকে আমরা বিভিন্ন জব ভ্যাকেন্সিগুলো নিয়ে তো কথা বলবো। তার আগে আপনাদের সঙ্গে আজকে আমরা একটা দারুণ জিনিস শেয়ার করব, যেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, অনেকে বুঝতে পারছেন না, বা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন বা ইনবক্স করছেন। তো সেটা আগে একটুখানি আমরা আপনাদের সাথে শেয়ার করি না। আপনাদেরকে প্রত্যেককেই আমরা বারবার করে বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না ম্যাম কোথায় কি আছে বা কিভাবে কি করব। আমরা একটুখানি আজকে তাই জন্য আমাদের ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আপনাদের ওয়েবসাইটটা একটুখানি শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট, দ্য ইগল ফাউন্ডেশন একাডেমি বলে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এর মধ্যে অনেকগুলো অপশন, আপনারা ওয়েবসাইটটা খুললেও অনেকগুলো অপশন আপনারা পাবেন। ফার্স্টে হোম আছে, তারপর আমাদের কি কি কোর্সেস আছে সেগুলো আছে, এবং এখানে একটা টিচার্স পোর্টাল বলে একটা অপশন আছে। ঠিক আছে, এটা টিচার্স পোর্টাল বলে লাস্টের আগে একটা অপশন আছে। এখানে অনেকগুলো জিনিস আপনারা দেখতে পাবেন করে, যদি আপনারা ইয়েটা তোলেন অনেকগুলো জিনিস আপনারা দেখতে পাবেন। আমি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি না, আপনারা একটুখানি নিজেরা একটু দেখে নেবেন। এর মধ্যে 2-3টা জিনিস একটু আপনাদের সাথে আলোচনা করি, যে আপনাদের পার্টিকুলারলি অনেকগুলো প্রশ্ন থাকে। এখানে কিছু এফএকিউ আমরা অলরেডি দিয়ে রেখেছি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে এখানে কিছু এফএকিউ অলরেডি দেওয়া আছে। এফএকিউ গুলোর মধ্যে যেমন আপনাদের যে খুব কমন প্রশ্নগুলো থাকে তার কিছু উত্তর আমরা এখানে শেয়ার করেছি। একটুখানি প্রশ্নগুলো বলি, আপনারা দেখে নিন আপনারাও এরম ধরনের প্রশ্ন, আপনার মধ্যে এরম ধরনের প্রশ্ন আছে কিনা, তাহলে উত্তরগুলো আপনারা এখান থেকে খুব সুস্পষ্টভাবে পেয়ে যাবেন। এর উত্তরগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রশ্ন একটা ফার্স্ট প্রশ্ন যে দ্য ইগল ফাউন্ডেশন একাডেমি আর টেফা কি কি সার্ভিস প্রোভাইড করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে সেটার উত্তর আপনারা আমাদের ওয়েবসাইটের টিচার্স পোর্টালের মধ্যে একটুখানি স্ক্রল করে ওপরে গেলে নিচের পোর্শনে আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কি কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোন লেভেলের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগে। অনেকেই আমাদেরকে ফোন করে বলেন ম্যাম আমার এখনো ডিএলএড নেই, আমার এখনো বিএড নেই, বা আমি সবে টিটিসিতে ভর্তি হচ্ছি, আমি কি করতে পারি, আমার বিএড আছে, তাহলে কি আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো যাদের আছে তারা একবার এই ওয়েবসাইটে এই পোর্শনটা পার্টিকুলারলি একটু ভিজিট করে নেবেন, একটু দেখে নেবেন। ঠিক আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারেন, কোন পোস্টের জন্য কি এক্স্যাক্টলি যোগ্যতা লাগে সেগুলো এখানে পরিষ্কার করে লেখা আছে। এছাড়াও যে আপনি যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ম্যাক্সিমাম কি লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন। ঠিক আছে, সেই লেভেলের অ্যাপ্রক্সিমেট স্যালারি রেঞ্জ, আপনার কি কি বিষয়গুলো আপনি কিভাবে কি উল্লেখ করবেন, সেগুলো সমস্তগুলো আপনার এখানে কিন্তু খুব ক্লিয়ারলি দেওয়া আছে। ঠিক আছে, অনেকে প্রশ্ন করেন ম্যাম নন টিচিং জব কি কি আছে আপনাদের। এর মধ্যে যে কটা নন টিচিং জব পুরো লিস্ট করে একদম দেওয়া আছে। তো আমি সবার শুরুতেই, আজকে লাইভের শুরুতেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি এই কারণেই যে এর মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ম্যাম আপনাদের কিছু ভিডিওস বা কোনো কিছু কি দেখতে পাবো। আমরা কোনো সোশ্যাল মিডিয়া আলাদা করে পোস্ট করব না, সেটা আগে থাকতেই বলে দেওয়া আছে। আপনারা আমাদের টিচার্স পোর্টালে যদি দেখে নেন টিচার্স পোর্টালটা, সেখানেই আপনারা কিন্তু আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। আর এখানে এই টিচার্স পোর্টালের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো, এখানে কিন্তু একটা
টিউটর রেজিস্ট্রেশন বলে একটা পোর্শন আছে। হ্যাঁ, টিউটর রেজিস্ট্রেশন বলে একটা পোর্শন আছে। আপনারা যারা যারা মনে করছেন ইনিশিয়ালি যে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে হয়তো যোগাযোগ করতে পারছেন না, আপনারা কিন্তু টিউটর রেজিস্ট্রেশনে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা কিন্তু ইনস্ট্যান্ট মেল পেয়ে যাই এবং তার রিপ্লাই কিন্তু ইনস্ট্যান্টলি আমরা দিতে পারি। ঠিক আছে, তো এটা হলো আজকের ফার্স্ট পোর্শন। এখানে আওয়ার সার্ভিসেস এর মধ্যে একদম আমাদের পোর্টালের শুরুতে আওয়ার সার্ভিসেস এর মধ্যে যে যে সার্ভিসগুলো ইগল ফাউন্ডেশন একাডেমি এই মুহূর্তে প্রোভাইড করে থাকছে সেগুলো সমস্ত কিছু ডেসক্রিপশন এখানে কিন্তু আলাদা আলাদা করে বলা আছে। ঠিক আছে, তো চলুন, এটা ছিল আজকের শুধুমাত্র আমাদের আর এনকোয়ারি ডেস্ক একটা আছে। ঠিক আছে, এই পোর্শনটা এনকোয়ারি ডেস্ক। এই এনকোয়ারি ডেস্কের মধ্যে আপনার কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনি কিন্তু ওখানে মেসেজ কিন্তু লিখতে পারবেন, আমরা কিন্তু তার ইনস্ট্যান্ট রিপ্লাই কিন্তু দিতে পারবো। ঠিক আছে, এটা গেল আজকের ফার্স্ট। আমাদের ওয়েবসাইটটা একটু দেখি না। এবারে চলুন আমরা সরাসরি আমাদের যে পর্ব সেই পর্বে আমরা ঢুকে পড়ি। সেটা হচ্ছে ভ্যাকেন্সি। সবাই সারা ইয়েতে খুব একদম অপেক্ষা করে থাকেন যে কবে আবার নতুন ভ্যাকেন্সি আসবে। আগেই বলে নি, নিউ সেশনের জন্য কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে অনেক স্কুলে। আর অনেক স্কুলে কিন্তু এখন সিভি গুলো জমা পড়েছে। ইন্টারভিউটা হয়তো ফেব্রুয়ারি মাস থেকে হবে, কারণ জানুয়ারি মাসে অনেক আপনারা জানেন সিবিএসই বোর্ডের স্কুলগুলোতে তাদের প্র্যাকটিক্যাল অলরেডি শুরু হয়ে গেছে। আর পরীক্ষা সেশনের পরের মধ্যেও কিন্তু এখানে এই যে সরস্বতী পুজোর জন্য একটা বড় যে ছুটি আছে, মানে 23, 24, 25, 26, তারপরে অনেক স্কুলে স্পোর্টস চলছে, এগুলোর জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডিলে হচ্ছে। বাট ফেব্রুয়ারি থেকে খুব একটা আর কিছু নতুন বড় অকেশন কিছু নেই। তো একদম সবাই পরীক্ষার মুডে এবং স্কুলগুলোও কিন্তু একদম ফুল ফ্লেজে তারা একদম নিজের জায়গায় কাজ শুরু করে দিচ্ছে। ঠিক আছে, শুরু করার আগেই দু তিনটে জিনিস একটু বলে নি। সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা আর একটা সুখবর আনতে চলেছি। সুখবরের অ্যানাউন্সমেন্টটা আপনাদের কাছে এখানে প্রথমে আগে করে দিই। অনেক নতুন ক্যান্ডিডেটরা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন যে ম্যাম এই স্কুলের কোনো একটি পার্টিকুলার স্কুলের নাম লিখে যে ম্যাম এই স্কুলের সঙ্গে কি আপনারা কাজ করেন, ম্যাম এই স্কুলের সঙ্গে কি আপনারা করেন। দেখুন, আমরা যেহেতু ওভার সোশ্যাল মিডিয়ায় যেহেতু কথা বলছি, কোনো পার্টিকুলার কোনো স্কুলের নাম এই মুহূর্তে উল্লেখ করছি না, কিন্তু ভবিষ্যতে ডেফিনেটলি স্কুলের নাম আমরা উল্লেখ করব। সেই পর্যায়েতেই আমরা খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আচ্ছা জেনি জগদ্ধাত্রী, আমরা এই মুহূর্তে আপনি তো ক্যান্ডিডেট নন, আমরা এই মুহূর্তে আপনার সঙ্গে যদি যোগাযোগ করার হয় আমরা যোগাযোগ করে নেবো ম্যাম। ঠিক আছে, জগদ্ধাত্রী চক্রবর্তী যিনি লিখছেন আমি তাকে পার্টিকুলারলি মেনশন করছি। আচ্ছা, বাকিগুলো হচ্ছে যারা আপনারা এরকম স্পেসিফিক্যালি কোনো স্কুলকে বলছে এই ম্যাম এই স্কুলে হলে আমার ভালো হয়, এরকম যারা যারা মনে করছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। এটার জন্য কাইন্ডলি ফোন করবেন না, প্রথমেই আমি আপনাদের বলে দিই। আপনাদের হাতে যদি 4-5টা কোনো অপশন থাকে, মিনিমাম অন্তত 5টা অপশন থাকে, ম্যাম এইগুলোর মধ্যে হলে আমার ক্ষেত্রে একটু ভালো হয়, তাহলে সেই অপশনগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিন। এটার জন্য আলাদা করে ফোন করবেন না, কারণ প্রচুর ফোন সারাদিনে আসে, নতুন ক্যান্ডিডেটদের ফোন, পুরনো স্কুলের ফোন, তাদের ক্যান্ডিডেটদের ফোন। তো এইটার জন্য কিন্তু কোনো রকম ভাবে ফোনে এন্টারটেইন করা হবে না। আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখুন ম্যাম এই স্কুলগুলোর মধ্যে হলে আমার খুব ভালো হয়। তো ওইখানে আপনার সাবজেক্ট ওয়াইজ অপশন যখন আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করব যে তার মধ্যেই প্লেসমেন্টটা করানোর। তবে এটা আমাদের তরফ থেকে চেষ্টা, বারবারই বলছি। আর আমাদের যে নিজস্ব যে নোটিফিকেশনগুলো যেগুলো আপনারা গ্রুপে পান সেগুলো নিয়ে আজকে এরপরে আমরা কথা বলবো। তো এটা নতুনদের জন্য একটা বড় সুযোগ, পুরনোর জন্য তো এই সুযোগটা আগেও একবার বলেছিলাম, এখন আবার বলছি। যদি কেউ মনে করছেন যে আমার এই স্কুলে হলে খুব ভালো হয়, তাহলে মিনিমাম অন্তত 5টা অপশন দিতে হবে। ঠিক আছে, মিনিমাম অন্তত 5টা অপশন। এবার ডেফিনেটলি অপশনটা আপনার 20 পর্যন্ত যাবে না, কারণ অতগুলো বসে বসে প্রত্যেকে দেখার মতো বুঝতেই পারছেন সময়টা যথেষ্ট কম। তো 5টা অপশন অন্তত দেবেন। এটার ম্যাক্সিমাম যেতে পারে 7টা পর্যন্ত, তার চেয়ে বেশি অপশন আপনারা দেবেন না। মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 7টা অপশন স্কুলের নাম লিখে আপনারা পাঠান যে এইখানে হলে আমার সুবিধা হয়। আমরাও আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে আপনাদের ওইগুলোর মধ্যেই একটাতে হয়। ঠিক আছে, আচ্ছা এবারে চলে যাই আমরা ইয়েতে, আপনার
ভ্যাকেন্সিগুলোতে। ওকে, আজকে আমরা বেশ কিছু ভ্যাকেন্সি দিয়েছি। খুব খুব চেঞ্জ যে প্রি স্কুলগুলো, সেগুলো প্রচুর আমাদের কাছে আসছে। তারা প্রি স্কুলের যে মানে যারা হয়তো এই মুহূর্তে প্রি স্কুলের টিচার ট্রেনিং করছে, মানে মন্টেসরি টিচার ট্রেনিং করছে, বা সেখানে ডিপ্লোমা কোনো কোর্স করছে, তা একদম তাদের হাতে খড়ি দেওয়ার মতো সেই স্কুলগুলো খুব ভালো হাতে ধরে কাজ শিখে নেওয়া যায়। তো এরকম অনেকগুলো স্কুল আমাদের কাছে আজকে এসছে। যেমন কিছু কিছু স্কুলের কথা আমি একটু উল্লেখ করি। আজকে যেমন কল্যাণীর ওদিককার স্কুল এসছে, ঠিক আছে, কল্যাণী, মদনপুর ওই দিককার যে স্কুল, সেরকম কিছু স্কুল এসছে। আপনার এসছে হচ্ছে তপসিয়ার ওদিককার স্কুল। এই স্কুলটার লোকেশন কি ছিল? কল্যাণী। আচ্ছা, এটাও কল্যাণী। আচ্ছা, ওকে। কল্যাণীর ওদিককার আরেকটি স্কুল। এগুলো সব প্রি স্কুল। প্রি স্কুলগুলো সমস্ত যেগুলো আসছে সেগুলো হচ্ছে তারা চাইছে একদম সবে কি বলো মন্টেসরি টিচার ট্রেনিং করে যারা বেরিয়েছে, বা মন্টেসরি টিচার ট্রেনিং হয়তো শুরু করেছে, 1 বছরের কোর্স হয়তো আপনি 3-4 মাস বা 6 মাস অলরেডি করে ফেলেছেন, তারা ইনিশিয়ালি কিন্তু শুরু করতে পারেন। ঠিক আছে, যাতে একদম মানে ইন্টার্নশিপ আর কোর্স আপনার পাশাপাশি চলছে, পুরো এই দুটো কমপ্লিট হয়ে গেলে আপনি একটা বড় লেভেলের জন্য আপনি জাম্প করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর কিছুদিন ধরে আমরা কিছু পোস্ট দিচ্ছিলাম, যেটা হচ্ছে আপনার সোদপুর বা ওই খড়দা ওই ওই অঞ্চলে পিআরটি লেভেলের জন্য। পিআরটি লেভেলের যে কটা পোস্ট আমরা এখনো পর্যন্ত করছি সবগুলোই কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, কি আমরা করেছিলাম এর আগের দিন, যেমন ম্যাথসের পোস্ট করেছিলাম, পিআরটি ফিমেল ম্যাথস টিচার প্রয়োজন আছে, সে তার জন্য কিন্তু ম্যাথসেই তার মাস্টার ডিগ্রি হতে হবে বা গ্রাজুয়েশন ম্যাথসে অনার্স হতে হবে। যে কোনো একটি টিচার ট্রেনিং থাকলেই কিন্তু তিনি আবেদন করতে পারবেন। তার ইংলিশের ফ্লুয়েন্সি খুব ভালো হতে হবে, মানে এই স্কুলের স্যালারি স্ট্রাকচার কিন্তু বেশ ভালো। ঠিক আছে, আচ্ছা। যারা বারাসাত বা মধ্যমগ্রামের ওদিকে থাকেন, ম্যাথসের ক্যান্ডিডেট আছেন, ফিমেল ক্যান্ডিডেট যারা মনে করছেন ইনিশিয়ালি শুরু করবেন কোনো স্কুল দিয়ে, একদম এই স্কুলটি কিন্তু আপনার জন্য যথেষ্ট আদর্শ স্কুল হতে পারে। মোটামুটি যদি আপনি ক্লাস মানে 6-7 পর্যন্ত যদি পড়াতে আপনি অভ্যস্ত হন, ম্যাথস ব্যাকগ্রাউন্ড হতে হবে, তাহলে কিন্তু অনায়াসে এটার জন্য আপনি আবেদন করতে পারেন, অসুবিধা নেই। এবং খুব লোকাল ক্যান্ডিডেট হলে ভালো। আচ্ছা, এর আগের দিন হাওড়া শালকিয়ার একটি পোস্ট আমরা করেছিলাম। হাওড়া শালকিয়াতে বায়োর ভ্যাকেন্সি আছে, এবং এটা হচ্ছে ক্লাস 12 পর্যন্ত। আপনার যদি শালকিয়ার কাছাকাছি ক্যান্ডিডেট হয় তাহলে খুব ভালো। দূরেরও বেশ কিছু ক্যান্ডিডেট অলরেডি আবেদন করেছেন, কিন্তু কাছাকাছি যদি ক্যান্ডিডেটরা আবেদন করেন সেটা স্কুলের জন্য বেশি ভালো, স্কুল বলে দিয়েছে। আচ্ছা, আরেকটি পোস্ট করা হয়েছে, সেটা হচ্ছে নিউ টাউনের ওদিককার হিন্দি ভ্যাকেন্সি পোস্ট করা হয়েছে। হিন্দিতে মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকতেই হবে। এবং তার একটা জিনিস মনে রাখবেন, বারবার বলছি, যেহেতু এগুলি ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল যেহেতু এগুলি নয়, সুতরাং আপনি যে সাবজেক্ট পড়াচ্ছেন, আপনি ল্যাঙ্গুয়েজ টিচার হলে আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটি বাদ দিয়ে বাকি সময় কিন্তু ইংরাজিতেই কথাবার্তা বলতে হবে। সুতরাং সেইটুকু দক্ষতা কিন্তু তার থাকাটা আবশ্যক। ঠিক আছে, এইটির ক্ষেত্রে হিন্দিতে মাস্টার ডিগ্রি বিএড হতেই হবে। এছাড়া বিএড পার্সুইং ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করবেন না। যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে অনলি তারাই আবেদন করবেন। ঠিক আছে, আচ্ছা। হচ্ছে আজকে আমরা আর একটা পোস্ট করেছিলাম, সেটার কথাও একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। বসিরহাটের ওদিককার একটি স্কুল, তার বেশ কিছু ভ্যাকেন্সি আমরা দিয়েছিলাম, সম্ভবত ইংলিশ, বায়ো আর একটা সাবজেক্টের ভ্যাকেন্সি দিয়েছিলাম। এই মুহূর্তে আমি দেখে নিয়ে বলছি, বা ইংলিশ আর বায়োটা আমার মনে আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা দমদম, বারাসাত এই অঞ্চল ট্রেন লাইনের মধ্যে যারা আছেন, তারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন। স্কুল কিন্তু বলে দিয়েছে একটুখানি কলকাতার দিকের ক্যান্ডিডেট কিন্তু তারা বেশি প্রেফার করছে। ঠিক আছে, তো যারা এতটা জার্নি করতে পারবেন মনে করছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তবে ওটা ম্যাক্সিমাম দমদম পর্যন্ত, ট্রেন রুট ওয়াইজ। আচ্ছা, আচ্ছা। হাবড়া, অশোকনগর, বিরা, ওখানে নিশ্চয়ই আপনারা এই স্টেশনের নাম শুনেছেন। বিরার ওখানকার একটা স্কুলে ম্যাথস এবং ইংলিশে ভ্যাকেন্সি হয়েছে। এগুলো কিন্তু যারা মাস্টার ডিগ্রি তারা আবেদন করতে পারবেন, এবং তার সাথে যদি তার বিএড বা যে কোনো টিচার ট্রেনিং থাকে তাহলে খুব ভালো। খড়দায় হিন্দির জন্য পোস্ট করেছিলাম, ওখানে হিন্দির মাস্টার ডিগ্রি প্লাস বিএড ক্যান্ডিডেটই লাগবে।
ওখানে অলরেডি আপনার 22 তারিখ পড়েছে, ইন্টারভিউ পড়েছে। ওই ইন্টারভিউতে যদি ওনারা কোয়ালিফাই করে যান তাহলে খুব ভালো, যদি কোনো কারণে কোয়ালিফাই না করেন তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য সিভি জমা হবে। আচ্ছা, প্রি প্রাইমারির জন্য সোদপুরের ওখানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড প্রি প্রাইমারি টিচারের প্রয়োজন আছে। প্রি প্রাইমারির জন্য সিভি অলরেডি 4টে সিভি গেছে, তার মধ্যে যদি তারা সিলেক্টেড হয়ে যান তাহলে এই পোস্টটি ক্লোজ হয়ে গেল। আদারওয়াইজ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট একদম ফ্রেশার ক্যান্ডিডেট হলেও কিন্তু স্কুল নেবে, ঠিক আছে। আচ্ছা, হাওড়ার আমতার ওখানকার একটি পোস্ট, যারা হাওড়ার কথা বলেন, হাওড়ার আমতার অনেকগুলো আচ্ছা, যারা এখানে লিখছে মেসেজ করছেন, সবার মেসেজগুলো এক্ষুনি তো পড়তে পারছি না, একটুখানি পরে পড়ে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, যারা দেখছেন, আপনারা জন্য যদি কোনো সাবজেক্টের জন্য আলাদা করে জানতে চান, আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম বা সেই লোকেশন আর সাবজেক্টটা একটু লিখুন। আমি চেষ্টা করছি যে ওর মধ্যেও যদি কিছু থাকে আজকেই বলে দেওয়ার। আচ্ছা, হাওড়ার আমতার অধিকার ভ্যাকেন্সি বলি, সেখানে কিন্তু আপনার কম্পিউটার টিচারের ভ্যাকেন্সি আছে, আপনার মিউজিকের ভ্যাকেন্সি আছে, লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি আছে, ফিজিক্যাল এডুকেশন টিচারের ভ্যাকেন্সি আছে, সাথে করে প্রি প্রাইমারি আর পিআরটি লেভেলের জন্য ইংলিশ আর হচ্ছে হিস্ট্রি ভ্যাকেন্সি আছে, আর টিজিটির জন্য হচ্ছে আপনার ইংলিশ আর ম্যাথসের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এটা হচ্ছে তপসিয়ার ওখানকার আরেকটি স্কুলে ম্যাথসের এবং সায়েন্সের ভ্যাকেন্সি আছে। সায়েন্সটা হচ্ছে পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর ম্যাথসেরটা ম্যাথস ব্যাকগ্রাউন্ডই হতে হবে। আচ্ছা, হাওড়ার পাঁচলার অধিকার বলি ভ্যাকেন্সি আছে, দুটো সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, মাস্টার ডিগ্রি প্লাস বিএডটা ম্যান্ডেট নয়, তবে বিএড থাকলে ভালো, সেটা হচ্ছে আপনার ইংরাজি এবং হিন্দিতে। আচ্ছা, কেমিস্ট্রি আর সায়েন্সের হাওড়া বিএসসি বিটেক বিএড, হ্যাঁ কেমিস্ট্রি ভ্যাকেন্সি তো এক্ষুনি আপনার, না কেমিস্ট্রি ভ্যাকেন্সি বলুন, সায়েন্সের ভ্যাকেন্সি ছিল, ওয়েট করুন, হাওড়ায় তো বলে দেবো, কেমিস্ট্রি ভ্যাকেন্সি হাওড়ায় আছে অলরেডি। আচ্ছা, বেলঘরিয়ার ওখানকার এটি ছোট একটি স্কুল, এই স্কুলটাতে হিন্দির ভ্যাকেন্সি আছে, এখানে হিন্দিতে আপনার মাস্টার ডিগ্রি বা হিন্দিতে যদি অনার্স করে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন, বা আপনার ইয়ের জন্য কোনো অসুবিধা নেই, টিচার ট্রেনিং এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, নতুন সেশনের জন্য ভ্যাকেন্সি বলি, এই স্কুলটা খুব বড় স্কুল নয়, তাই স্যালারি রেঞ্জও এদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি নয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্যালারি রেঞ্জ ম্যাক্সিমাম 14K পর্যন্ত, 14 বা 15K পর্যন্ত যেতে পারে, তার চেয়ে বেশি ওঠার চান্সেস খুব একটা নেই। সাবজেক্টগুলো একটু বলে দিই, এটা হচ্ছে কম্পিউটার, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স আর সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। সোশ্যাল সায়েন্স হলে জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড হলে ভালো। এই সবগুলোর ক্ষেত্রেই আপনার মাস্টার ডিগ্রি বা বিএড স্কুল বলেছে, বাট কেউ যদি বিএড সবে শুরু করেছেন বা সবে ভর্তি হয়েছেন এরকম ক্যান্ডিডেটও যদি কেউ থাকেন তাহলে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর আগে আমরা আরেকটা বলি, কেমিস্ট্রির কথা কেউ জিজ্ঞেস করছিল, উনি বোধহয় হাওড়ার কথা জিজ্ঞেস করছিলেন, এখানে আরেকটি কেমিস্ট্রির কথা বলি। কেমিস্ট্রিতে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, মানে ওই দক্ষিণ চব্বিশ পরগনার দিকে অনেকগুলো স্কুলে কেমিস্ট্রির ভ্যাকেন্সি হয়েছে, আর কলকাতার মধ্যে টালিগঞ্জ, গড়িয়া এই দিকগুলোতে কেমিস্ট্রির ভ্যাকেন্সি হয়েছে। মাস্টার ডিগ্রি প্লাস বিএড ম্যান্ডেট, তার মধ্যে কিছু স্কুলের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটই লাগবে, এবং স্যালারি রেঞ্জ মোটামুটি মিনিমাম 25,000 অ্যান্ড আপ, ঠিক আছে। সেটা অবশ্যই স্কুলে ক্যান্ডিডেট যখন ডেমো দেবেন স্কুল কর্তৃপক্ষ সেটা ডিসাইড করবেন কতটা কি হবে। আচ্ছা, এর আগের দিনও বলেছি, তবুও আরেকবার বলি, সোনারপুরের ওদিকে একটি খুব রেপুটেড প্রি স্কুল, মোটামুটি স্যালারি 10K ছুঁই বা 10K একটু মানে 1,000 2,000 কম বা বেশি এরকম হতে পারে, তবে খুব রেপুটেড স্কুল। ওখানে কিন্তু প্রাইমারি আপনার প্রি প্রাইমারি ভ্যাকেন্সি আছে, এবং শুধুমাত্র এটি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটি স্কুল একদম হলফ করে আমাদেরকে বলে দিয়েছে, তো এর অন্যথা হবে না। আমরাও ঠিক একই কথা আপনাদেরকে ডেলিভার করলাম, ঠিক আছে। সেক্ষেত্রে বেশ কয়েকটি ভ্যাকেন্সি আছে, আপনার ধরুন 4-5টি ভ্যাকেন্সি হবে।
তো সেরকম যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হন, যিনি ওই গড়িয়া, সোনারপুর, বারুইপুর এই চত্বরের মধ্যে বসবাস করেন, তাহলে কিন্তু তারা অবশ্যই আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর আগের দিন আরেকটি পোস্টারের কথা বলেছিলাম, আজকে আবার সেটির ক্ষেত্রে বলি। 2-3টে এই পোস্টে ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে একটি সবে মাত্র পূর্ণ হয়েছে, আরোগুলো এখনো বাকি আছে। সেটা হচ্ছে ফাইন আর্ট যে কলেজগুলো হয়, একটি রেপুটেড ফাইন আর্ট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু নেট কোয়ালিফাইড হতে হবে, আদারওয়াইজ পিএইচডি ডিগ্রি হোল্ড করছেন বা পিএইচডি রিসার্চ করছেন, এখনো তিনি ডিগ্রি হোল্ডার হননি, তার থিসিস হয়তো সবে তিনি জমা করেছেন বা রিসেন্টলি করবেন, তো সেরকম যদি কোনো ক্যান্ডিডেট হন ডেফিনেটলি কিন্তু আপনি আবেদন করতে পারেন। এটার সাবজেক্ট হচ্ছে আপনার ফাইন আর্টস, ঠিক আছে, বা হচ্ছে হিস্ট্রি অফ আর্ট, এটাও আছে। আচ্ছা, নিউ টাউনের ওদিকের ভ্যাকেন্সিগুলোর মধ্যে আমি তো হিন্দিরটা বললাম, আর ফিজিক্সের ভ্যাকেন্সি আছে, কেমিস্ট্রির ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এগুলোতে মাস্টার ডিগ্রি এবং বিএড ম্যান্ডেট, কোনো রকম কোনো অন্যথা হবে না, ফ্রেশার ক্যান্ডিডেট এরা নেবে না, এবং খুব ভালো ক্যান্ডিডেটই এনারা চাইছেন। আচ্ছা, কম্পিউটারের ক্ষেত্রে প্রি প্রাইমারি লেভেল এবং প্রাইমারি লেভেল যিনি করাতে পারবেন এরকম ক্যান্ডিডেট প্রয়োজন আছে আপনার নিউ টাউনের ওখানকার একটি স্কুলে। এটা নিউ টাউনে, এটা হচ্ছে রাজারহাটের ওখানকার একটি স্কুলে কম্পিউটারের এই ভ্যাকেন্সি আছে, এবং শুধুমাত্র এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো যারা বিসিএ বা এমসিএ করেছেন এরকম কোনো ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি কিন্তু আবেদন করতে পারেন, তবে অনেক দূরের ক্যান্ডিডেট এখানে আবেদন না করাই ভালো। ইংরাজির ক্ষেত্রে পিজিটি বা টিজিটি লেভেলের জন্য, এটা নতুন সেশনের জন্য ওনারা টিচার নেবেন, এখানে ক্ষেত্রে ওই রাজারহাটের সেম লোকেশন, তাহলে ওই কাছাকাছি মোটামুটি 5-10 কিলোমিটারের চত্বরের মধ্যে যারা আছেন তারা অনায়াসে আবেদন করবেন না, অনেক দূর থেকে আবেদন করবেন না, কারণ স্কুলটি মর্নিং স্কুল। আচ্ছা, প্রি প্রাইমারির ক্ষেত্রে নতুনরা আবেদন করতে পারে, এক্সপিরিয়েন্স টিচাররা এটাতে আবেদন করবেন না। ওখানে হচ্ছে ক্লাস আপ টু ক্লাস 2 পর্যন্ত, মানে একদম প্রি সেকশন আর আপ টু ক্লাস 2 পর্যন্ত অল সাবজেক্ট নিতে হবে, এরকম কিন্তু 2টি টিচারের ভ্যাকেন্সি হয়েছে। এটার কিন্তু নতুন যারা আছেন একদম ফ্রেশার টিচার, তারা আবেদন করতে পারেন এই ক্ষেত্রে। আচ্ছা, হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে বলি, অনেকেই আমাকে বলছেন জিওগ্রাফির ভ্যাকেন্সির কথা, এর আগের দিন বলেছি হিস্ট্রি টিচার হিসেবে পড়াতে চাই, হাওড়াতে বিএড আছে, বেঙ্গলি মিডিয়াম। আচ্ছা, পাপিয়া বাসু অনেকক্ষণ ধরে লিখছেন, 1 মিনিট ম্যাডাম, একটুখানি আপনার কমেন্টগুলো পুরোটা পড়ে নি। আচ্ছা, হিস্ট্রি পড়াতে চাই, হাওড়াতে বিএড আছে, ওকে ফাইন। হিস্ট্রির ভ্যাকেন্সি তো বলে দিচ্ছি, একটুখানি পাপিয়া ম্যাম ওয়েট করুন, বলে দিচ্ছি। আচ্ছা, হাওড়াতে যিনি কথা বলছিলেন এক্ষুনি, হাওড়ার একজন স্যার বোধহয় জিজ্ঞেস করছিলেন, আমি ওনার নামটা মিস করে ফেলেছি, ভুলে গেছি কোনো কারণে। তো হাওড়ার জন্য হচ্ছে জিওগ্রাফিতে পোস্ট গ্রাজুয়েট বিএড, এক্সেলেন্ট কোয়ালিটি যদি তার নলেজ থাকে, তার এক্সেলেন্ট লেভেলে যদি নলেজ থাকে এই জিওগ্রাফিতে, তিনি আবেদন করতে পারবেন। তাকে হাওড়ারই বাসিন্দা হতে হবে, ঠিক আছে, হাওড়ার বাইরের বাসিন্দা হলে এই স্কুল পর্যন্ত পৌঁছতে পারবেন না, স্কুলটা অনেক দূর। জলটা দেখি, এটা হাওড়ার একটু ইন্টিরিয়ারে। আচ্ছা, আচ্ছা, বীরভূম, এখানে কেউ বর্ধমান লিখছিলেন, বর্ধমানটা এখনো দিইনি, বর্ধমানটা হয়তো দেবো, একটুখানি বীরভূমটা চোখের সামনে এলো বলে আর একটুখানি বলে দিই। ম্যাথসের ভ্যাকেন্সি হয়েছে এখানে একটা, এখানে আপনার কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি ম্যাথস, আর যদি ইয়ে থাকে আপনার বিএড যদি থাকে ভালো, যদি না থাকে অসুবিধা নেই, তবে বীরভূমের কাছাকাছি হলে খুব ভালো, মানে ক্যান্ডিডেট যদি বীরভূমের ক্যান্ডিডেট হয় খুব ভালো। এটা বাংলা মিডিয়ামের একটা স্কুল, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, যারা এখানে অনেক গুলো কমেন্ট করছেন কিন্তু কোনো কারণে পড়তে পারছি না, এই মুহূর্তে যদি কোনো কারণে রিপ্লাই দিতে না পারি, আপনাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে রিপ্লাই আমরা দিয়ে দেবো লাইভের পরে, ঠিক আছে? ব্যারাকপুর থেকে শ্যামনগরে কোনো স্কুলের ভ্যাকেন্সি আছে প্রি স্কুল টিচার হিসেবে? হ্যাঁ, ব্যারাকপুর থেকে শ্যামনগর, আচ্ছা শ্যামনগর না, আরেকটু এগিয়ে আপনার কল্যাণীতে আছে, ঠিক আছে? কল্যাণীতে অলরেডি আজকে বলেছি। এখানে যিনি লিখছেন ফাল্গুনি ম্যাম যিনি লিখছেন, আচ্ছা আর্ট টিচারের ভ্যাকেন্সি, আর্টের টিচারের ভ্যাকেন্সি, আচ্ছা আর্টের টিচারের ভ্যাকেন্সি আছে হচ্ছে আপনার এটা হচ্ছে বজবজের ওদিকে আর্টের টিচারের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? বজবজের মানে বজবজ পৌঁছতে পারবেন। কি হয়েছে, কে ফোন করছেন? যারা না এই নাম্বারটাতে দেখে এখনই ফোন করতে শুরু করেছেন, একটুখানি রিকোয়েস্ট করবো, ফোনটা এই মুহূর্তে করবেন না, একটুখানি লাইভটা হয়ে যাক তারপরে ফোনটা করুন। ফোনটা ধরছি না আমরা তাই জন্য এখন। আচ্ছা, আর হচ্ছে আপনার রিসরা, বালি, এই জায়গাগুলোর অনেকগুলো স্কুলে ভ্যাকেন্সি হয়েছে, ওগুলো সব ফিমেল ক্যান্ডিডেটদেরই ভ্যাকেন্সি হয়েছে। আপনার প্রি স্কুলের টিচার হিসেবে কেউ যদি মনে করছেন যে সবে শুরু করবেন, তার এই মুহূর্তে হয়তো টিচার ট্রেনিং উনি কোনো কারণে শুরু করতে এখনো পারেননি, তাহলেও কিন্তু তিনি আবেদন করতে পারেন। তবে তার লোকেশন কিন্তু রিসরা, বালি, এই যে এরিয়াটা হাওড়ার, ওই এরিয়ার মধ্যে হতে হবে, অনেক দূরের ক্যান্ডিডেট হলে হবে না, ঠিক আছে? সেক্ষেত্রেও স্যালারি কিন্তু একদম ফ্রেশারদের ক্ষেত্রে বেশ ভালো স্যালারি সেক্ষেত্রে। আর কেউ যদি মনে করছেন এই মুহূর্তে যে আপনি প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হিসেবে অন্য কোথাও অন্য কোনো জেলায় গিয়ে আপনি এই মুহূর্তে কাজ করবেন, আপনি অপরচুনিটি খুঁজছেন, তাহলে সেরকমও কিন্তু বেশ কিছু অপরচুনিটি এসছে। যেমন মেদিনীপুরের ওদিকে অপরচুনিটি এসছে যে নতুন করে কাজ করার, হাওড়ার ওদিককার অপরচুনিটি আসছে নতুন করে, সেই বড় বড় যে ভ্যাকেন্সিগুলো সেগুলো ওপেন হচ্ছে। তো যদি মনে করেন সেগুলো আলাদা করে একদম সম্পূর্ণভাবে জানাবেন। সেগুলো স্যালারি রেঞ্জ মিনিমামটা শুরু হয় 35K থেকে, ম্যাক্সিমাম হয় 1,20,000 বা হচ্ছে 1,30,000 পর্যন্ত। এই মুহূর্তে আমাদের কাছে এইটাই আছে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, ওইটা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল গুলো এখানে আমি একদমই উল্লেখ করছি না, কারণ ওগুলো উল্লেখ করবো না আমরা। আচ্ছা, বেঙ্গলির ভ্যাকেন্সি না, বেঙ্গলি ভ্যাকেন্সি আজকে কিচ্ছু বলতে পারবো না। বেঙ্গলির ভ্যাকেন্সি আত্রেই ঘোষ যিনি লিখছেন, বেঙ্গলির ভ্যাকেন্সি কিচ্ছু বলতে পারবো না, কারণ বেঙ্গলি ভ্যাকেন্সি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে নেই, ঠিক আছে? তবে আসবে, নতুন যেহেতু সেশন শুরু হচ্ছে, অনেকগুলো হচ্ছে, অনেকগুলো জায়গায় আমাদের কাজ শুরু হচ্ছে। আচ্ছা, পায়েল হুগলিতে থাকি, স্কুলে জব করছে, মাস্টার ডিগ্রি আছে, কি সাবজেক্ট আছে এখানে? কে চলে গেলেন? এটা যা নামটা তো চলে গেল, দেখতে পেলাম না। এখানে হুগলিতে থাকেন, মাস্টার ডিগ্রি আছে বলে কেউ লিখলেন, লেখাটা হারিয়ে গেল। তিনি আবার একটুখানি লিখুন। অলরেডি আছে হুগলিতে, অলরেডি যদি আপনি ওই এরিয়ার মধ্যে থাকেন, ওটা ইমিডিয়েট প্লেসমেন্ট আছে এগুলোতে, ঠিক আছে? আরো অনেকগুলো জায়গায় প্লেসমেন্ট হবে, ওগুলোর ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন না হলে তো আমরা এখানে এইভাবে ওপেনলি বলতে পারি না। ওগুলো হয়তো আজকে রাত বা কালকের মধ্যে আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করলে তবে আমরা বলতে পারবো। একটা জিনিস একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যারা মনে করছেন নতুন ক্যান্ডিডেট, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে গ্রুপে যুক্ত হবেন, সেই প্রসিডিওরগুলো একবার একটু জানিয়ে দিই আপনাদেরকে। আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আলাদা গ্রুপ আছে। সেই সাবস্ক্রাইবাররা সেই গ্রুপের সোম থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু পোস্ট দেখতে পান এবং সেখান থেকে তারা আবেদন করতে পারেন। তাদের মধ্যে থেকে দেখুন, একটা পোস্টে তো অনেক কেউ আবেদন করছেন, তার মধ্যে তো চান্স যে কটি পোস্টের জন্য আছে তারাই চান্স পাবেন। সুতরাং এরকম প্রচুর পোস্ট থাকে এবং এর কোনো সীমা থাকে না আপনি কটাতে আবেদন করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। রিগাল ফাউন্ডেশনে আপনার সিভি স্কুলে পাঠাবে, বাকি প্রসিডিওর কমপ্লিট করবে। তারপর আপনি যখন চাকরি পেয়ে যাবেন, বাকি যেসব সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো এখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি যখন শুরু করবেন তখনই, আপনি যদি তাতে এগ্রি থাকেন তাহলে আস্তে আস্তে আপনি ইগল ফাউন্ডেশনের সদস্য হলেন এবং আরো দীর্ঘ পথ চলা আপনার শুরু হলো। আর অনেকেই আমাদেরকে এখানে জানতে চাইছেন, আমাদেরকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করছেন, ম্যাম আমি এই মুহূর্তে বিএড করিনি, বিএড করতে চাই, বা ডিএলএড করিনি, করতে চাই, কিভাবে কি হবে, বা আমি মন্টেসরি টিচার ট্রেনিং করতে চাই। সেই কেরিয়ার গাইডেন্সটার জন্য আমরা একটা অনলাইন সেশন খুব শীঘ্রই শুরু করব। যারা এখনো বিএড, ডিএলএড বা এনটিটি কিছুই করেননি,
কিন্তু করতে চান, অথচ আপনার কাছে ধারণা নেই যে বিএড কেন করা উচিত, বা ডিএলএড, বিএড আর ডিএলএড এর মধ্যে পার্থক্য কি, বা ডিএলএড বা মন্টেসরি টিচার্স ট্রেনিং এর মধ্যে পার্থক্য কি, কোনটাতে কি বেনিফিট আছে এবং কোনটা করলে কোন জায়গায় আপনি পৌঁছতে পারেন, এই যে একটা ক্লিয়ার চিত্র, এই চিত্রটা অনেকের কাছে একদম পরিষ্কার নয় এবং সেটা কথা বলে বোঝা যায়। এরকম অনেক ক্যান্ডিডেটকে আমরা দেখেছি, যেমন রিসেন্টলি কয়েকটা না এমসিএ করার পর কোনো একটা জায়গা থেকে তিনি আবার মন্টেসরি টিচার্স ট্রেনিং করছেন, এরকমও ক্যান্ডিডেট আমরা পাই। তো ফিজিক্যাল এডুকেশন ট্রেনার এমপিএড করার পর তিনি আবার আলাদা করে তিনি টিটিসি করছেন। মানে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, কারণ দেখুন আপনি আপনার সদিচ্ছা আপনি কি করবেন, কিন্তু সঠিক পথে সঠিকভাবে গাইড করা আমাদের কাজ, এটা আমরা দায়িত্ব বলে মনে করি। সেজন্য আমরা একটা অনলাইন সেশন আমরা শুরু করেছি এবং খুব শীঘ্রই সেগুলোর কবে সেশন হচ্ছে, কিভাবে আপনারা জয়েন করতে হবে, ওটা ওই সেশনগুলো একদম ফ্রি অফ কস্ট, কোনো কিছু টাকা পয়সা লাগে না ওই সেশনে জয়েন করতে। তবে জয়েন করার জন্য অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার জন্য একটি প্রসিডিওর আছে এবং সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা জেনে যাবেন যে এই 3টি কোর্সের মধ্যে পার্থক্য কি এবং এই 3টি কোর্সের মধ্যে কোনটার জন্য আপনি যথোপযুক্ত এবং আপনি কেন করবেন, করলে আপনি কোথায় পৌঁছতে পারেন। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনার কাছে ক্লিয়ার হবে। তো যারা এই কোর্সটির যারা এই অনলাইন সেশনে অংশগ্রহণ করতে চান, তারা আলাদা করে হোয়াটসঅ্যাপ করবেন যে অনলাইন সেশনে, ডাউট ক্লিয়ারিং সেশনে অংশগ্রহণ করতে চাই। আমরা এর যে ক্যাপশনটা, সেই ক্যাপশনও আলাদা করে আমার যে নিজস্ব প্রোফাইল, সেই প্রোফাইলে আমরা দিয়ে দেবো, ওখানে আপনি দেখে নিতে পারবেন। আর যারা নন টিচিং স্টাফের জন্য আপনারা অনেক সময় কথা বলছে যে ম্যাম আমি নন টিচিং স্টাফ যে সমস্ত জব হয় সে সমস্ত জবগুলো কিভাবে জানতে পারবো, কি করতে পারবো, একবার আমাদের ওয়েবসাইটটা দেখে নিন। আর আপনার যদি আরো কোনো কিছু প্রশ্ন থাকে আপনি হোয়াটসঅ্যাপে লিখে রাখুন, ঠিক আছে? কারণ আমাদের ফোন যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8100190995, এই নাম্বারটাই কিন্তু আমাদের কলিং নাম্বারও। কলিং এর টাইম হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত, ম্যাক্সিমাম 7টা পর্যন্ত, ঠিক আছে? আর হচ্ছে শনিবার কিন্তু হাফ ডে, সেখানে কল নেওয়া হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন, আর আপনারা ইনবক্সও করতে পারেন বা মেসেঞ্জারেও লিখতে পারেন, বা যেভাবেই হোক আপনারা কমিউনিকেট করতে পারেন যে আপনার কি সাবজেক্টের আপনি ভ্যাকেন্সি জানতে চান আর কোন এলাকার ভ্যাকেন্সি জানতে চান। কারণ আগামী দিনে আরো প্রচুর এলাকার ভ্যাকেন্সি নতুন করে আমাদের সাথে যুক্ত হচ্ছে, প্রচুর নতুন স্কুল আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদের ভ্যাকেন্সিগুলো ডিরেক্টলি আমাদের কাছে আসছে, যাতে আমরা খুব শীঘ্রই সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকের জন্য এতটাই থাক, আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নতুন কোনো লাইভে। নমস্কার।